আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে 2 পাতার একটা চিঠি দিয়েছেন, তাতে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কি বলবেন, কেন? আমি তো সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে, পরে আমার আর কিছু বলার নেই। আমি স্পষ্ট করে দিয়েছি, আপনারা দয়া করে এই চিঠির ভিত্তিতে যা বোঝার বুঝে নিন। আমি আর থাকতে পারছি না, সম্ভব নয়। আপনি কদিন আগে একটা টুইট করেছিলেন সন্দীপ ঘোষ বিষয়ে, হ্যাঁ, এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তারপরেও মুখ খুলেছিলেন, সে কথা উল্লেখ করেছেন চিঠিতে। দুর্নীতির কথা স্পষ্ট করেছেন। মূলত অভিযোগ কি আরজি কর কাণ্ড এবং দুর্নীতি? একদম আরজি করের ব্যাপারে যেভাবে আমার মনে একেবারেই ঠিক নয়, একেবারেই ঠিক নয়। বাস, আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। আর আপনি চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন? পাঠিয়েছি, পাঠিয়েছি। আর আপনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কবে পদত্যাগ আমি দেখি, আমি ওনার কাছে সময় নিয়ে যাব। দে আর ডিজার্ভ টু বি প্রেজড। কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলার যারা ক্ষমতাধারী, তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোনোরকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না যে আন্দোলনকারী ডাক্তার ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় একবার বসা দরকার, কিংবা এই বাংলার লক্ষ লক্ষ মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সঙ্গে সহমর্মিতা সহ যোগিতা সহ সমর্থন প্রকাশ করে নিজেকে একজন প্রকৃত জনপ্রতিনিধি এবং শাসক হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করা দেখলাম না। আপনাদের জানিয়ে রাখি, 14ই আগস্ট সারা বাংলা জুড়ে যে প্রতিবাদটা হয়েছিল মা বোনেদের আহ্বানে, রাত দখলের যে অভিযান হয়েছিল, প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ সেদিন সেই আন্দোলনে সামিল হয়েছিল বলে জানতে পেরেছি।